দেখুন, তুতুল আমার বোনের নাম, আর ইনি হচ্ছেন তুতুলের বাবা। আচ্ছা, ও কি ওই আয়ুষের বাড়িতে আছে? না না, কোথায় আছে ও? দেখুন দেখুন, ওর বাড়ির সকলে ওকে খুঁজে না পেয়ে যে ঠিক কী অবস্থায় আছে আপনি আপনি ভাবতে পারবেন না। আমরা মধুপুরা থেকে শুধু ওকে খুঁজতেই এসেছি। ফিরে গিয়ে কি বলবো বলুন, যদি কোনো খোঁজ না নিয়ে যেতে পারি? দয়া করে ওনার অ্যাড্রেসটা দিন না প্লিজ। দেব, আয়ুষ দাবার কি চাইন করবে না তো? দেখুন, আপনি যদি ঠিকানাটা না দেন তাহলে আপনার কথার ভিত্তিতে আমরা কিন্তু লোকাল থানায় ডায়েরি করব। দেখো, এইসব আবার কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আমি যে নাম্বারটা দিয়েছি এটা কিন্তু কাউকে বলবেন না। বলবো না, কাউকে বলবো না। হ্যাঁ, প্লিজ প্লিজ ঠিকানাটা দিন, কেউ জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, লিখে নিন। এই মেয়ের জন্য আবার সবাই চিন্তা করছে। স্বার্থপর মেয়ে একটা। দেখাটা হোক না একবার, ওকে কি করতে হয় আমি জানি। আচ্ছা ঠিক আছে, নমস্কার, চলো। আরে আরে আপনারা আসেন আসেন। আরে আমরা তো সকাল থেকে এক্সাইটেড যে আপনারা কখন আসবেন। ওগুলো ওখানে রাখো। বাবা, এগুলো আবার কি করেছেন? আপনাদের মেয়ে যেগুলো আগের দিন এনেছে সেগুলো এখনো পড়ে রয়েছে। আসুন। বারে শুভ কাজে এসেছি, মেয়ের বিয়ে বলে কথা, এইটুকু মিষ্টি আনবো না? আসুন, বসুন। আচ্ছা, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার। ওনার সাথে কি আর আলাদা করে আলাপ করাবার কোনো প্রয়োজন আছে? আমি তো ওনার অভিনয়ের দারুণ ফ্যান ছিলাম। আপনারা বসুন। বাপি, ইনি আয়ুষের ঠাম্মা আর ইনি আয়ুষের আন্টি। মা, বলছিলাম কি আমি বরং দাদাকে ডেকে আনি। আপনারা বসুন না, বসুন। আন্টি, আয়ুষ উপরে আছে? সে খুব নার্ভাস। নার্ভাস কেন? আরে আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল মেকআপ হবে তো, তারপরে আবার শ্বশুর মশাইকে প্রথম ফেস করছে, ইমপ্রেস করতে হবে না? তুমি পারো সত্যি। আমি আমি একটু উপরে যাই আন্টি। শুনলেন, আপনাদের মেয়েটা এমনি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু মাঝে মাঝে ভীষণ বোকার মতো কথা বলে। ও আমাকে জিজ্ঞাসা করছে ও ওপরে যাবে কিনা। এই যে এই বাড়িটা যে তোমার, এটা এখনো ভাবতে পারো না? তা না, মানে যাও না মধু, তুমি আয়ুষের ঘরে যাও। আসলে এখন তো আমরা বড়রা কথা বলবো, এখানে কি তোমাদের থাকলে চলে? তুমি বরং আয়ুষকে নিয়েই এসো। ঠিক আছে। ভগীরথদা, চলো এগুলো দিয়ে এসো, তুমি নিয়ে যাও। নিয়ে দিয়ে আসি প্লেটগুলো দিদি। না রাজলক্ষ্মী দি, আজ তুমি কিচ্ছু নিয়ে যাবে না, তুমি শুধু আমার পাশে পাশে থাকবে। সেরম হলে ভগীরথদা আরেকবার নিয়ে যাবে ক্ষণ। বড় মা, আমি নিয়ে যাব তাহলে তো একবারই হয়ে যাবে। তুই নিয়ে যাবি? হ্যাঁ মানে যদি তুমি বলো তবে। তুই আমার বাড়ির মেয়ে তুতুল,
তুই নিয়ে গেলে কোনো অসুবিধেই নেই, যা না, নিয়ে যা। তাহলে গিয়ে চলে আসিস, নাহলে সায়ন্তুয়ার ঘরে চলে যাস, কেমন? বাড়িমা, তুমি চিন্তা করো না, আমি ওখানে সামনে থাকবোই না। থাকলে কিচ্ছু হবে না, আমি আছি না। না বড় মা, কি দরকার, এমনিতেও তো আমার ওখানে কোনো প্রয়োজন বা দরকার কিছু নেই। চ নিয়ে চ রাজুকিদি, চলো, তুমি চলো। বৌমা কোথায় গেলে মা? ওরা যে এসে গেছে, এসো এদিকে। হ্যাঁ মা, এই তো এসে গেছি। সরি, আমার দেরি হয়ে গেল একটু আসতে। নমস্কার, আমি আয়ুষের মা। নমস্কার। সে কি আর বুঝতে পারছি না? তুমি তো তোমার ছেলের মাথাটা খেয়েছো ওই মেয়েটাকে তার কাছে লেলিয়ে দিয়ে। নিজের যেমন স্ট্যান্ডার্ড হবে না, দেখেই তো বোঝা যাচ্ছে নিজের কি স্ট্যান্ডার্ড। নিশ্চয়ই সিনেমা করতে আসার নামে আয়ুষের বাবাকে জপিয়ে এ বাড়িতে ঢুকে পড়েছো, আর সেই জন্যেই ওই মেয়েটাকেও লেলিয়ে দিয়েছো ছেলের পেছনে। আপনারা বসুন না। এনাকে তো ঠিক চিনলাম না, এনার পরিচয়? ও রাজলক্ষ্মী, আমাদের ম্যানেজার, তার স্ত্রী। বলতে পারেন আমার আরেকটি ছেলে। আমার বাড়ির সমস্ত ব্যাপারেই ওরা থাকে, মানে যারা আমার খুব ভরসার জায়গা আর কি। আমার ডোডো, মানে আপনাদের আয়ুষ, ওরেই আঙ্কেল আন্টি বলতে পাগল। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে আপনাদের মেয়েদের বলুন না এগুলো সরিয়ে নিয়ে যেতে, এখানে পড়ে থাকবে। ওরা যে আমাদের বাড়ির মেড সেটা আপনি জানলেন কি করে? আমি তো এখন ওদের সঙ্গে আপনাদের আলাপই করাইনি, আলাপটাকে করিয়ে দিই। উনি হচ্ছেন ভগীরথদা, আমার শ্বশুরের আমলের লোক। এবারের সদস্যই বলতে পারে, ডোডোকে জন্মাতে দেখেছে। 30 বছর ধরে আছে তো এ বাড়িতে, তাই 30 বছরের সম্পর্কে তার স্ট্যাটাসটা বদলে যেতেই পারে, তাই না? একেবারে যথার্থ বলেছেন। ভগীরথদা, তুমি এখন এসো, দরকার পড়লে আমি ডেকে নেব। আচ্ছা বৌদি। তুতুলের সঙ্গে আলাপটা করিয়ে দিলে না বৌমা? হ্যাঁ দেব তো মা, এসো। এ হচ্ছে তুতুল, আমার মেয়ের মতো। মেয়ের মতন? কই, এর কথা তো মধু আমাকে আগে কখনো বলেনি। নমস্কার নমস্কার নমস্কার। অবশেষে আপনাদের পায়ের ধুলো পড়লো আমাদের বাড়িতে। মেয়ের বিয়ে বলে কথা, আসতেই হলো। কেন, তা না হলে কি আসতেন না? বসুন বসুন। আসলে তা নয়, উনি খুব লাজুক ধরনের মানুষ, নিজের কাজের বাইরে কোথাও বিশেষ যেতে চান না। সব জায়গায় লৌকিকতা আমাকেই রক্ষা করতে হয়। এই তো দেখুন না, মেয়ের এত নাম ডাক হয়েছে, এত প্রিমিয়ারের পার্টি হয়, সেখানে উনি যান না। আসলে আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি এইসব জায়গায় খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আর প্রত্যেক মানুষই তো তার কমফোর্টেবল জোন খোঁজে, তাই না?
ইউ আর লুকিং সো হ্যান্ডসাম আয়ুষ। আমি তো জাস্ট চোখ ফেরাতে পারছি না। দেখো দেখো কেমন লাগে। আমারও যেমন বুকের ভেতরটা জ্বালিয়ে দিয়েছিলে তুমি, আর সেই জ্বালা নিয়ে ছটফট করছি আমি ভেতরে ভেতরে। আমিও তেমন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। চোখের তারা চলো 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 পাল্টাই।